কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন? রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোনজামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে। এই 350 টাকা সহ 500 টাকা। আমি খারাপ আছো কেন? তোমার বোনজামের সিগারেটের খরচ দাও তুমি। মাইরে আপনি বাড়ি ঘর সব কিছু লেখা দিয়া দেন, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাপ মা কি দিছে না দিছে সেটা নিয়ে খোটা দিবেন না। দিলে তো আর খোটা দিতাম না। ও নাকি তোমার একটা কমপ্লিট স্যুট দিতে চায়। এখন তুমি কত, তুমি কি রঙের কালার পছন্দ করো? না না ভাইজান, আপনি আল্লাহর দোহাই এই ঝামেলা করতে যাবেন না। আমার অলরেডি 2 সেট আছে। আছে তো কি হইছে? ভাইজান তোমার উপহার দিতে চাইতেছে, তুমি নাও। তুমি যদি না নাও তাহলে তো ভাইজান আবার মনে কষ্ট পাইবো। আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুলে তারে সব দিয়ে দিছো, সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার এসে বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হইব। তোমার মার কি কোনো আক্কেল নাই? তোমার বাপ মা তোমার মায়ের জামাই আর মায়ের একটা দাওয়াতও দিল না, একটা কিছু উপহারও তো দিল না। শাহিন, কোন ছোট লোকের মায়ের যে বিয়ে করে লই আইছো? মানুষকে ছোট করে কথা বলতে তোমার ভালো লাগে তাই না? মানুষকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? ডাকতেছি দাঁড়াও। আম্মা, আব্বা, কই তোমরা? দেখো আমার মা আইছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? এতদিন ভালো আছিলাম না বাজান, এখন তোমার দেখে আমি একটু ভালো হয়ে গেছি। কি আপনার দেখা আপনি আজকে চলে আসছেন, আমার খুব খুশি আম্মা। আলহামদুলিল্লাহ। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিয়ান সাহেব, কোন রকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কইেন না বিয়াই, আমার মেয়ের জামাইরা মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগুলা ছাড়া আমার বাড়ি থাকতে একটু মন চায় না। আমার মেয়ের জামাইয়ের মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুম। বাবা বাবা, খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। চুপ করে আসুত কেন? তো খুললে রাখছো নাকি? না মা, গয়নাগাটি আমি খুলে রাখি নাই। তোমার জামাই আমার গয়নাগাটি নিয়ে সব বিক্রি করে ফেলাইছে। কি করছ তুই? গয়নাগাটি বিক্রি করে ফেলেছে কেন? কইছিলাম না সে বেকার, কোনো কাম কাজ করে না, আমার গয়নাগাটি নিয়ে বিক্রি করছে। কইছে সে নাকি ওই টাকা দিয়ে ব্যবসা করবো। তুই গয়নাগাটি জামাইরে দিতে গেলি কেন? আরে তুই তো জানো যে গয়নাগাটি শাহিনের বউয়ের। এখন শাহিনের বউ যদি আমার কাছে গয়নাগাটি চায়, আমি কি জবাব দিব ক? মা বিশ্বাস করো, আমি দিতে চাই নাই, আমার কাছ থেকে জোর করে লয়ে গেছে। আম্মা, আপনার সাথে আমি কি মিথ্যা কথা কইলাম? তুমি বিদেশে থাইকা দরা খাইয়া তুমি দেশে এসে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছো, আর আমার কাছে তুমি সরকারি চাকরি করো। আম্মা থামেন, আমি নিজের মুখে একবার কইছি যে আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, আমি সেটাই তো দেখতেছি। তোমার বিশ্বাস করে আমি কত বড় ভুল যে করছি। তুমি আমার মায়ের গায়ের গয়না নিয়ে তুই বেঁচে দিছো কেন? আশ্চর্য কথা বললেন তো আম্মা। হ্যাঁ, আমার বউয়ের গয়না আমি বিক্রি করুম না ফালাই দিমু, এই কৈফিয়ত কি আমার আপনার কাছে কেমন লাগবো? অবশ্যই দিতে হইব। আমার মায়ের ওই গয়না আমি দিছি, তুমি দাও নাই। আর আমার বউরে দেওয়া মানে তো আমারে দেওয়া, একই তো কথা নাকি? আরে হারামজাদি, এখানে বউয়ের মায়ের কাছে সব কথা লাগাইতেছিস না? মায়া হনের পরে পিঠে তো পড়ে নাই, এই জন্য খুব বার বাড়ছে। হ্যাঁ, আজকে তোর হাড্ডি কুটি যদি আমি না ভাঙছি, আমার নাম সেলিম না। আয় বেটা, এটা সাবধানে কথা কইও। তোমার কোন যা আমার মায়ের হুমকি দেয়। কি আছে? থাইমা গেলেন কেন? ও মা গো মা, মার লাগে বয়ে বয়ে গপ করতেছো, এখনো থালা বাটি ধোয়া হয় নাই? থালা বাটি ধুইয়া এই যে কাপড়গুলা এই নাও ধুইয়া ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। বেআইন, আমার মাইয়া সকাল থেকে একটার পর একটা কাজ করতেছে, এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন? আপনার বাড়ির সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করেন কেন? আপনার বাড়ির সব কাজ আপনি কানে দিয়ে করান ভিয়ান? কে করবো আবার? আমার পোলার বউ করে। তা আমিও তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছি। তুমি আমার ঘাড় ধরে বাড়ি করে দিবা? আরে জামাই, আমার পোলারে ভালো মন্দ না খাওয়াই আমি তোমারে ভালো মন্দ খাওয়াইছি। আমার পোলারে মাছের মাথা না দিয়ে তোমার পথে দিছি। হ্যাঁ বেঈমান, তুমি আমার হানে এই কথা কইতেছো? আমি তো আমার সন্তানকে চাইতে তোমার বেশি ভালোবাসছিলাম, তুমি আমার এই প্রতিদান দিলা। চলে আইছি বাজান। কি? তোমার কি অপমান করছে? যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম, আমার সেই মেয়ের জামাই আমার অপমান করছে। আমার নাকি ঘর ধরে বাড়ির থেকে বাইর করে দিবে, আমি নাকি ছোট লোক, আমি নাকি তার বাড়িতে গিয়া পুরে পুরে খাইতেছি। আমার এত কষ্ট লাগছে রে বাপ, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো। একটা রাত সে ঠিকঠাক মতো ঘুমাইতে পারে নাই, সারা রাত আপনার কথা কইতো।
সারাটা রাত মা মা করে কান্নাকাটি করতো। ভালোবাসে না, আমার চোখের সামনে পরের সন্তানকে, আমার বোনের জামাই যে আদর করে ভালোবাসে, তখন আমার হিংসা হইতো মা, হিংসায় আমার বুকটা ফাইটা দিত। আমার চিল্লায় কাইন্দা কইতে ইচ্ছা করতো, মা আমার একটু আদর করো, আমার একটু ভালোবাসো। কিন্তু কখনো তোমার কইতে পারি নাই মা, তোমার অনেক ভাবে বুঝাইতে চাইছি, কিন্তু তুমি বুঝো নাই, আমার ভুল বুঝছো। মা আমার এর পর করে দিও না মা, মা আমি তোমার সন্তান, আমি তোমার কোলে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই মা। বাবারে আমি ভুল করছি, আর কইস না বাজান, আর অপমান করিস না। আমি এখন বুঝতে পারছি। না তুমি তুমি আসলে মানুষ না, তুমি একটা অমানুষ। আমিও মানুষ না, আমিও মানুষ। তুই বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না, আজকে তোর আমি বাইরে বললাম। আমার বোনের গায়ে হাত তুলছস, আমার মারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছস, আমাকে মিথ্যা কথা কইছস, প্রতারণা করছস, আজকে তোর আমি জানি মেরে ফেলব। চুপ করেন। আমার সামনে আমার ছেলের মানুষ তো সাহস তো বন্ধ না। আপনার ছেলের কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার মারে বাড়ি থেকে বাইর করে দেয়। আপনার ছেলে দিনের পর দিন আমার বোনকে নির্যাতন করে, তখন তো আপনারা কিছু বলেন না। আপনাদের জন্য আমার মা সারা রাত গাছ তলায় ছিল। আমার মা যদি আপনাদের মাফ করে তাইলে আমি মাফ করব, নাইলে নারী নির্যাতন মামলায় সব কটার জেল খালাম আমি। আম্মা, আপনি আমার এত ভালোবাসেন, অথচ আমি আপনার সাথে কত বড় অন্যায় করছি, আপনার সাথে কত বেয়াদবি করছি। আমাকে মাফ করে দাও। কথাটা মনে রেখো, আজকে আমার মা তোমার মাফ করছে বলে আমি তোমার মাফ করলাম।